ঘাটों का शहर बनारस, মালাইও, গঙ্গা আরতি, কাশি চাট ভান্ডার কি টমাটার চাট, এই সব কিছু মাথায় নিয়ে এসে পৌঁছালাম বারাণসী জংশন। বেনারসকে নিয়ে একটা খুব সুন্দর কথা প্রচলিত আছে কি বেনারস আয়ে नहीं बुलाया जाता है। কথাটা যে কি নিদারুণ সত্য তার একমাত্র প্রমাণ আমি নিজে। এর আগে 3-4 বার প্ল্যান করা হয়েছে বেনারসকে নিয়ে, 2বার টিকিট কেটে ক্যান্সেল করা হয়েছে, আর এবার সত্যিই বুলাওয়া এসেছিল তাই যাওয়া হলো আমার বেনারস। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ভারত কলা ভবনের উদ্দেশ্যে। 20 টাকা টিকিট কেটে এন্টার করলাম ভিতরে। ভবনটির ভিতরে ইতিহাসকে সংরক্ষণ করে রাখা আছে প্রচুর প্রাচীন মূর্তি। বেনারস গিয়ে যদি বেনারসি পান না খেলাম তাহলে তো আমার বেনারস ভ্রমণই বৃথা হয়ে গেল। লঙ্কায় ফিরে টোটো ধরে চললাম 80 ঘাটের উদ্দেশ্যে, যাবো দশাশ্বমেধ ঘাট, দেখবো গঙ্গা আরতি। মনে মনে ঠিক করে এসেছিলাম যে 80 ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট অব্দি হেঁটে যাব। 80 ঘাটে প্রবেশ করা মাত্রই এক আলাদাই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব হলো। এই ঘাটটার কি নাম ঠিক আমার মনে নেই। এই ঘাটে বিক্রি হচ্ছিল ঘাটের বিভিন্ন পোর্ট্রেট। বেনারসে মোট 64টা ঘাট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দশাশ্বমেধ ঘাট, 80 ঘাট, মণিকর্ণিকা ঘাটের এক আলাদাই বিশেষত্ব। মনে করা হয় মণিকর্ণিকা ঘাটে যদি কারো অন্তিম সৎকার করা হয় তার নিশ্চিত স্বর্গলাভ। প্রতিটা ঘাটের সৌন্দর্য উপলব্ধি করতে করতে এসে পৌঁছলাম দশাশ্বমেধ ঘাটে। শুরু হয়েছে গঙ্গা আরতি। বসার মতো একটুকু জায়গা ছিল না। রণদীপ গঙ্গায় প্রদীপ প্রজ্বলন করলো এবং গঙ্গায় ভাসিয়ে দেওয়ার পর গঙ্গা প্রদীপটা নিল না, আবার ওকে ফিরিয়ে দিল। আমরা ওর পিছনে লাগছিলাম। গঙ্গা আরতি শেষে আমরা গেলাম গাদোলিয়া মার্কেটে। সবাই নিজের মতো শপিং করতে লাগলো। মালাইও খেয়ে টেস্ট করলাম, বাট যতটা মালাইওকে নিয়ে মাতামাতি করা হয় ততটা ভালো খেতে না। বন্ধুদের মারা বলেছে বেনারস যাচ্ছিস, বেনারসি শাড়ি কিন্তু নিয়ে আসা মাস্ট, তাই ওরা চলে গেল শাড়ি পছন্দ করতে। ওদের শাড়ি কেনা কমপ্লিট হওয়ার পর আমি পছন্দ করলাম মায়ের জন্য একটা গোল্ডেন কালারের বেনারসি দোপাট্টা। লক্ষ্মী চায়ওয়ালের চায় আর মালাই টোস্ট কি খাইলাম, এ জন্মেও ভুলিব না। আজকের মতো এইটুকুই। নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ফলো করে দাও।